নন্দীগ্রাম বিধানসভার সোনাচূড়া কৃষি সমবায় সমিতির ভোটে বিজেপির অভাবনীয় জয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই জয় এলো। 12টি আসনের সবকটি আসনেই জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস 12টি আসনে প্রার্থী দিয়েছিল, সিপিএম দিয়েছিল 2টি আসনে। জয়োল্লাসে পেটে পড়েন জয়ী শিবিরের কর্মী সমর্থকরা। তারা একেবারে শাসক শিবিরকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বলেই দাবি তাদের। আজকের আমরা ভারতীয় জনতা পার্টি 12-0-তে জয়লাভ করেছি। এই জয়লাভটা জয়লাভ, এই বিজেপির জয়লাভ, শুভেন্দু অধিকার জয়লাভ। আর একটি কথা তার সঙ্গে বলে রাখি, 27শে আগস্ট বর্চকুড়া সমবায় সমিতি এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। মাইনরিটি ভোটার সংখ্যাটাই অনেক বেশি ছিল। যেন তৃণমূল ভেবেছিল গোটা পশ্চিমবাংলা তারা জয়লাভ করে নিচ্ছে। আমরা বলেছিলাম নন্দীগ্রামের মাটি বিজেপির মাটি, শুভেন্দু অধিকারীর মাটি। এখানে কোনোদিন কোনো জায়গাতে তৃণমূল কংগ্রেস কেশাগ্র স্পর্শ করতে পারবে। এই কারণে 12-0-তে তৃণমূল কংগ্রেস হেরেছে। সব জায়গায় হারাবো, বিধানসভাতে রেকর্ড ভোটের ব্যবধানে হারাবো। প্রসঙ্গত নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয় গত রবিবার 24শে আগস্ট। তার ফলাফল অবাক করে দিয়েছিল। বিজেপি 12-0-তে জয়যুক্ত হয়। এই নির্বাচনের আগে থেকে নন্দীগ্রামে আইসির বিরুদ্ধে নির্বাচনে স্থান ঠিক করা সহ বেশ কয়েকটি অভিযোগ ছিল বিজেপির। কারণ কোন প্রশাসনিক পদাধিকারী নির্বাচনে স্থান অধিকার করতে পারেন না, তাও তিনি করেছেন। এদিন জয়ের পর বিজেপির দাবি, এই জয় বাস্তবে আইসির বিরুদ্ধে জয়লাভ করেছে পদ্ম শিবির। সব নেতাদের পাহারা দেওয়ার জন্য রাজ্যের যত পুলিশ ছিল, যেখানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের নেতাদের পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছে, যাতে করে বিজেপিকে না ভোট দিতে দেওয়া হয়। নজিরবিহীন আপনারা দেখেছেন, এত পুলিশ একটা সমবায় সমিতি নির্বাচনে নজিরবিহীন পুলিশ ব্যবস্থা করেছে। শুধু কেবলমাত্র এখানকার তৃণমূল কংগ্রেসকে তারা সেফগার্ড দেওয়ার জন্য এই সমস্ত পুলিশের সোনাচূড়া মাটি, আন্দোলনের মাটি, বিজেপির মাটি। সেটা লোকসভা নির্বাচনে, গত লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে সোনাচূড়া থেকে আমরা প্রচুর ভোট পেয়েছিলাম ভারতীয় জনতা পার্টি। আবার আগামী 26 সালে যে বিধানসভা নির্বাচন আছে, সবচেয়ে সোনাচূড়া থেকে আমরা ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি লিড পাবো।